নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে দেখুন আমি রাঙালুর এক নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু টক ঝাল মিষ্টি সব রকমই স্বাদ একসাথে পাওয়া যাবে। আর যে কোনো সামনের পাতে এটা যদি দেওয়া যায়, বাচ্চা থেকে বড়রা কিন্তু বেশ পছন্দ করবে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখুন আমি এখানে দুটো রাঙালু নিয়েছি আর এগুলোকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। তো এবারে আমি এখানে খোসাগুলো পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। তো আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু ছুরির পেছন দিকটা দিয়ে অবশ্যই এটা ঘষেও নিতে পারেন। তো এখানে তবে আমি পুরো খোসাটাই ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে এগুলো ছাড়ানো হয়ে গেছে। আর একবার ধুয়ে নিয়ে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কিউব কিউব করে এগুলোকে কেটে নেব। ঠিক এইভাবে, বুঝতেই পারছেন, এইভাবে সমস্ত রাঙালুগুলোকে আমি কেটে নিচ্ছি। একঘেয়েমি একই রকমের রান্না তো আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে একটু অন্য রকমের দেখতেও লাগবে, খেতেও লাগবে। এরকম যদি রান্না করে দেওয়া যায়, বাড়ির লোকেরাও বেশ পছন্দ করে আর যারা রান্না করে দিচ্ছেন তাদেরও বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখুন এরপরে আমি রাঙালুগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নেব। তো এইভাবে এটাকে মাখিয়ে 5 থেকে 10 মিনিট রাখলেই হবে, আর না হলে সাথে সাথে ভেজে নিলেও হবে। তো এরপরে দেখুন এখানে আমি তেল গরম করে রাঙালুগুলোকে একটুখানি ভেজে নেব। তো আপনাদের যদি মনে হয় তো এক্ষেত্রে আপনারা কিন্তু হালকা একটু সেদ্ধ করে তারপরেও তেলে নাড়তে পারেন। তো এখানে আমি একেবারেই তেলে হালকা করে ভেজে নিয়েছি, আর রাঙালুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বাড়িতে কোনো গেস্ট এলে বা কোনো জন্মদিন উপলক্ষে সামনের পাতে কিন্তু আমরা অবশ্যই 5টা বা 3 রকমের ভাজা করেই থাকি। সেক্ষেত্রে যদি এরকম রাঙালুকে ভেজে দেওয়া যায় তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমার রাঙালুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব ভালোভাবে এগুলো সেদ্ধও হয়ে গেছে। রাঙালু সেদ্ধ হতে বেশি টাইমও লাগে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি তেলগুলো ঝরিয়ে নিয়ে। তো এরপরে কিন্তু আমার লাগবে ধনেপাতা। তো দেখুন এই কন্টেনারের মধ্যে কিন্তু ধনেপাতাগুলো আমার 4 থেকে 5 দিন রয়েছে, ফ্রিজের মধ্যে ছিল, খুব ভালোভাবে দেখুন টাটকা রয়েছে একদম। এইভাবে যদি এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে ধনেপাতাগুলোকে রাখা যায় তাহলে খুব ভালোভাবেই থাকে, নষ্ট হয় না একটু। তো দেখুন এইভাবে ধনেপাতার শেকড়গুলোকে, মানে মূলের দিকটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমি বেটে নেব একটু। আর ধনেপাতার ফ্লেভারটা অনেকেরই ভালো লাগে। এখনও শীতকাল আছে, শীতকাল মানেই রাঙালু ধনেপাতা এগুলো পাওয়াই যাবে। তো আপনারা অবশ্যই রেসিপিটা এই শীতকাল থাকতে থাকতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন এরপরে আমি ধনেপাতাগুলো নিয়ে নিচ্ছি আর তার সাথে নিয়ে নেব কিছু আদা কুচি। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। তো এখানে আমি 2টো রাঙালু নিয়েছিলাম, তার সাথে দেখুন এই ধনেপাতা আর এই আদা আমি দিয়ে দিলাম। এবারে এগুলোকে সুন্দরভাবে আমি শিলে বেটে নেব। তো এটা আপনারা মিক্সিতেও বাটতে পারেন। তো রেসিপিটা যদি আপনাদের নতুনত্ব লাগে তাহলে কিন্তু একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর সবথেকে বড় ব্যাপার, টেস্ট একদমই অন্য রকমের হবে আর অন্য ধরনের খেতেও লাগবে। তো দেখবেন এবারে দেখুন এই ভাজা রাঙালুগুলোকে আমি আবার নিয়ে নিলাম। এরপরে ওই ধনেপাতা আদার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম লঙ্কা গুঁড়ো স্বাদ মতো। ঝালটা যে যেমন খাবেন সেরকমই দেবেন। আর দিচ্ছি এখানে চাট মশলা। তো এখানে যদি ভাজা জিরে আপনারা ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো হয়। আর এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি, আর আপনারা যদি কাঁচা লঙ্কা এখানে বাটতে চান ধনেপাতার সাথে, কিন্তু কাঁচা লঙ্কাটাও বেটে নিতে পারেন। তো এইভাবে দেখুন খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিলাম আমি। তো এইভাবে আমার রাঙালু ভাজাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এরপরে দেখুন এই কাবাব বা টিক্কা করার জন্য যে স্টিকগুলো পাওয়া যায়, সেই স্টিকের মধ্যে কিন্তু এইভাবে রাঙালুগুলোকে আমি গেঁথে নিয়ে সুন্দর যাতে দেখতে লাগে সেই কারণে সাজিয়ে নিচ্ছি। তো আপনারা ছোট ছোট যে কাঠের টুথপিক হয় সেক্ষেত্রেও কিন্তু এই টুথপিকের মধ্যেও আপনারা কিন্তু এই রাঙালুগুলোকে গেঁথে নিতে পারেন।
তো এখানে আমি কাবাব বা টিক্কার স্টিকগুলো ব্যবহার করেছি। তো দেখুন এইভাবে মুখের দিকে যাতে দেখতে আরও সুন্দর লাগে সেই কারণে গাজরের ছোট টুকরো দিয়ে এখানে আমি গেঁথে নিয়েছি। তো এইভাবে আপনারা মাঝে মাঝেও কিন্তু রাঙালুর মাঝে মাঝেও একটা করে গাজরের টুকরো দিতেই পারেন, তাতে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি মাথার দিকে একটা করে ছোট্ট গাজরের টুকরো দিয়েছি। তো দেখুন এইভাবে কিন্তু আমার একদম এই খাট্টা মিঠা বা টক ঝাল মিষ্টি রাঙালু ভাজা রেডি হয়ে গেছে। এবারে খুব সুন্দরভাবে এগুলোকে আমি সাজিয়ে নেব আর গরম গরম ভাতে সামনের দিকে একদম এগুলোকে পরিবেশন করে দেব। বা কোনো গেস্ট আসলে এগুলোকে থালায় সাজিয়ে আপনারা পরিবেশন করতে পারেন, সেক্ষেত্রেও এটা কিন্তু দেখতে ভালো লাগবে আর একটা স্ন্যাক্স রেসিপি হিসাবেও এটা কিন্তু খুব ভালো যাবে। তো যাই হোক, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। তাহলে আজকের মতো চলি, ধন্যবাদ।